你们家距离这里有多远？ আমার বাসা বেশি দূর না, মানে 5 কিলোমিটার উপরে, 5 কিলোমিটার। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। আজ ইদানিং অনেকদিন পর কিন্তু একটা স্পেশাল ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। তো আপনারা যে যেখান থেকে আজকে ব্লগটা অবশ্যই দেখবেন, সকলেই সবসময় সাপোর্ট এবং কি শেয়ার করবেন, কারণ আমাদের বাংলাদেশের গর্ব, তিনি কিন্তু চায়না থেকে আমাদের বাংলাদেশে চলে আসছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ তারা বাংলাদেশে ঘুরতে আসছেন, ভ্রমণ করতে আসছেন, এটা আমাদের জন্য আরো অনেক ভাগ্যের ব্যাপার। তবে আপনারা আসলে আমার লাইভে বা কোনো কন্টেন্ট বা পিকচারে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি চায়নাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আসলে সেখানে অনেকদিন জার্নি করার পর কিন্তু তাদের সঙ্গে দেখাই হয়ে গেল, তাদের সঙ্গে আমি কথা বললাম, তারা আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসা দেখায় দিয়ে দিল আর কি। আমি যথেষ্ট পরিমাণ তাদের প্রতি শ্রদ্ধা এবং কি ভালোবাসা নিয়ে তাদের সঙ্গে কথা বলছি, তার জন্য তাদের এত বেশি প্রিয় হয়ে গেছি। তো ক্যামেরাতে আপনারা দেখতেছেন আমি যথেষ্ট পরিমাণ তাদের ভাষা অবশ্যই ট্রান্সলেট করে আমি অনেক কথা বলতে পারছি, এটা কিন্তু অনেক কষ্টের একটা শিক্ষা। তো গাইস, আমি কিন্তু তাদেরকে অবশ্যই দাওয়াতও দিয়েছি। আমি এখানে আসছি, এটা কোনো সমস্যা হবে না। এটা আছে আমার দেশের সম্পর্কে, শেরপুর সম্পর্কে কিছু তুলে ধরতে আর কি, বুঝলেন? মাইন্ড করেন না আপনারা, আবার নো মাইন্ড। তুমি গলা জানো, গলা মুন্ড। না না, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আজকের এই স্পেশাল একটা ব্লগে কিন্তু আমি গিয়েছিলাম আর আমার ক্যামেরাম্যান গিয়েছিল। অবশ্যই এই লাস্ট মুহূর্তে একটু অবশ্যই দিয়ে দিচ্ছি, তারা কিন্তু আমাকে অবশ্যই চায়না থেকে যে সিগারেট গুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে, তার পরবর্তী অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে তাদের কাছে আমি যে সিগারেটটা নেইনি, তারা কিন্তু অবশ্যই অনেক বেশি কষ্ট পেয়েছিল। তারপরে কিন্তু বৃষ্টি আসছিল, বৃষ্টি আসার পরবর্তী মুহূর্তে কিন্তু আমরা বাসায় চলে গেছিলাম, সেখানে কিন্তু আমাকে ছাতা দিয়ে সে রিসিভ করে নিয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখুন কতটুকু ভালোবাসা দিয়েছে আমাকে। তো বিষয়টা হচ্ছে আমি তার ভাষা বুঝতে পারছিলাম, তার সঙ্গে কথা বলতে পারছিলাম, এতে তিনি অনেক বেশি খুশি হয়েছেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। তো আপনারা ক্যামেরাতে যাকে দেখতেছেন তারা কিন্তু চায়না থেকে বাংলাদেশে ভ্রমণ করতে আসছে, বিভিন্ন কিছু নিয়ে তারা পরিদর্শন করতেছে। এমনকি আমি সেখানে গিয়েছিলাম, তারা লাইভ করতেছে, লাইভ করা অবস্থায় তারা আমাকেও তাদের দেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আমার বাসা বেশি দূর না, মানে 5 কিলোমিটার উপরে, 5 কিলোমিটার। তবে চায়না থেকে যারা আসছে তারা কিন্তু আমার বাসার লোকেশন জিজ্ঞেস করছিল, জিজ্ঞেস করার পর কিন্তু তারা আমার বাসায় অবশ্যই আসবে সে কথা দিয়েছে। তবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা অবশ্যই করবো তাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার জন্য। আমরা কিছু কিনতে ওখানে বাজারই বাসা। তো সেখানে আপ্যায়ন করার মানে হচ্ছে যে তারা আমাদের দেশে আসছেন, আমি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব কিন্তু এটা আমার। আমি অবশ্যই সেটা পর্যাপ্ত পরিমাণ সময় তাদেরকে দেওয়ার চেষ্টা করব বা দিব, এই আশ্বাস আমি তাদেরকে দিয়ে আসছি। তো কথা হচ্ছে, আপনারা অবশ্যই জানেন যে একজন চায়না ব্যক্তি বাংলাদেশে আসলে তাদের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা অবশ্যই থাকা উচিত। তারা আমাদের দেশে ঘুরতে আসেন, তাদেরকে সময় দেওয়া আমাদের উচিত, তাদের যত্ন করা আমাদের উচিত। তবে আপনারা স্ক্রিনের রিয়েল ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমার সঙ্গে কি ঘটনা ঘটে গেল, তা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। আজকের ব্লগটা স্পেশাল একটা ব্লগ, কারণ আমাকে যারা গুরুত্ব দেয় তারাই বুঝতে পারবে আমার মন মানসিকতা আসলে কেমন, আমাকে যারা বুঝে তারাই বুঝতে পারবে আমার মনের গভীরতা। আজকে অবশ্যই চায়না এই ভাইদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে অবশ্যই আড্ডা দিয়ে অনেক বেশি ইন্টারেস্ট লাগলো, অনেক বেশি সময় কাটাতে পারলাম, অনেক বেশি আনন্দ হলাম। তো বিষয়টা হচ্ছে যে আমি এখানে উপস্থিত থেকে কিন্তু আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতেছি, তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যদি আপনারা ভিডিও শেয়ার করেন তাহলে কিন্তু অনেক বেশি আরো অনুপ্রেরণা, অনেক বেশি সুন্দর একটা ভালোবাসা তৈরি হবে, কারণ আমার ভিডিও শেয়ার করলে কিন্তু সকলের কাছে পৌঁছে যাবে, তারা কিন্তু দেখতে পারবে এই শেরপুর হাসানকে চায়নার মানুষ কতটুকু ভালোবাসে। আসলে চায়নার মানুষগুলো যে গ্রামে যে এলাকায় আসছে তাদের সঙ্গে কিন্তু আমি আগে থেকে পরিচিত ছিলাম, তবুও কিন্তু জানতে পারতাম না। হঠাৎ খোঁজ পাওয়ার পর কিন্তু সেখানে উপস্থিত, কিন্তু আমি যে সেখানে উপস্থিত, চায়নার মানুষগুলো যে আমার সঙ্গে এতটুকু সম্পর্ক, এত সুন্দর ভাবে কথা বলতেছে, কিন্তু কথা হচ্ছে তারা মনে করতেছে, তারা সন্দেহ করতেছে আমি তাদের ক্ষতি চাইবো। আসলে আমি তাদের কখনো ক্ষতি চাইবো না, বরং আমি আরো তাদের এলাকায় যে কাজগুলো হচ্ছে এতে আমি আরো আশ্বাস দিচ্ছি, অনেক ভালোবাসা দিয়েছি যে আমার এলাকায় অনেক সুনাম হচ্ছে, এতে আমি অনেক গর্বিত, আমার বাংলাদেশ অনেক গর্বিত আপনারা আসছেন। তারপরে কিন্তু অবশ্যই সেটাই আমি তাদেরকে বলেও আসি, তারা কষ্ট পাওয়ার কোনো বিষয় না, কিন্তু আমি যথেষ্ট পরিমাণ চায়না থেকে তারা তাদের প্রতি ভালোবাসা রেখে আমি এতটুকু কষ্ট করে তাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। তো
বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতেছেন ব্লগিং বা স্টেপ সম্পূর্ণ সবকিছু কিন্তু রেডি দেখতেছেন। তারা কিন্তু আসলে ব্লগার। বাংলাদেশের অনেক কিছু কিন্তু তারা তুলে ধরার জন্য এত সুন্দর আয়োজন, এত সুন্দর ক্যামেরা সবকিছু কিন্তু তারা সেট আপ নিয়ে চলে আসছে। এখন কিন্তু লাইভ করবে তারা, এই লাইভের সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস হচ্ছে তারা কিন্তু অবশ্যই প্রচুর ঘোরাফেরা করেছেন, প্রচুর বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু তারা তুলে ধরতেছেন। যে বাংলাদেশে যেহেতু আমরা আসছি এখানে অনেক কিছু তুলে ধরলেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।